একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার, আমাদের সমর্থিত সরকার, হাসনাত কায়ুমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। কাজে আমরা বলতে চাই, আমরা সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই, বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সাথে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা, জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা, তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে, যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি, এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না। আমরা সবাই সংস্কার চাই। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে।